ভারতের কলকাতার এক জনাকীর্ণ শপিং মলের ফুড কোর্ট, টেবিলে ব্ল্যাক কফি, পাশে ফাস্ট ফুড। আর ঠিক এখানেই বাংলাদেশে নিষিদ্ধ, পলাতক ও অভিযুক্ত এক রাজনৈতিক দলের নেতারা বসে কষছেন ক্ষমতায় ফেরার ছক। যাদের বাংলাদেশে খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী, তারা ভারতে বসেই রাজনীতির নতুন হিসেব মিলাচ্ছেন। ১৬ মাস আগে এক গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিক্ষোভকারীদের চাপের মুখে হেলিকপ্টারে করে তিনি ভারতে আশ্রয় নেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষ নিহত হন। এরপর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশ ছাড়েন। তাদের অনেকে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত। এর মধ্যে ৬০০-র বেশি নেতা বর্তমানে কলকাতায় আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনেও দলটির অংশগ্রহণ নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এই রায় প্রত্যাখ্যান করে ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দিল্লিতে গোপন অবস্থান থেকে নিয়মিত ফোনালাপ ও বৈঠকে যুক্ত হচ্ছেন দলের নেতাকর্মীদের সঙ্গে। আওয়ামী লীগ দাবি করছে নির্বাচনে অংশ নিতে না দেয়ায় গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে। অন্যদিকে মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের অভিযোগ, হাসিনার শাসনামলে গুম, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্বাচন কারচুপি ছিল নিয়মিত ঘটনা। তবে অন্তর্বর্তী সরকারও সমালোচনার বাইরে নয়। সাংবাদিক নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়া এবং আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেও। ভারতের মাটিতে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রকাশ্য কর্মকাণ্ড এবং মোস্ট ওয়ান্টেড পলাতকদের আশ্রয় দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে দিল্লির ভূমিকায়। সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য ভাষণ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে জনগণের প্রতি অবমাননা বললেও ভারত সরকার এ বিষয়ে নীরব রয়েছে। একদিকে ক্ষমতাচ্যুত দলের প্রত্যাবর্তনের স্বপ্ন, অন্যদিকে দীর্ঘ শাসনামলের দায় ও অভিযোগ। আসন্ন নির্বাচন ব্যর্থ হলে আওয়ামী লীগ আবার ফিরবে, এই বিশ্বাসে ভারতে বসে অপেক্ষা করছেন নির্বাসিত নেতারা। কিন্তু প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের মানুষ কি সত্যিই আবার ফিরতে চায় সেই অতীতে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।